আগামী অর্থবছরে দেশে প্রথমবারের মতো আরোপ হতে যাচ্ছে সম্পদ কর। তবে তা 4 কোটি টাকার উপরের সম্পদের উপর, অনেকটা সারচার্জের মতোই। সরকার এই খাত থেকে নতুন অর্থবছরে প্রায় 5,000 কোটি টাকা আয় করতে চান। ব্যবসায়ীরা এই সম্পদ করকে বাড়তি চাপ হিসেবে দেখলেও অর্থনীতিবিদরা তাগিদ দিলেন কর ন্যায্যতা নিশ্চিতের। মাহাদি সিকান্দারের রিপোর্ট। প্রতি বছরই রাজস্ব আদায়ে ঘাটতি থাকায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রত্যক্ষ কর বাড়াতে নড়েচড়ে বসেছে। ফলে আসছে বাজেটে রাজস্ব আয় বাড়াতে সারচার্জ বা বাড়তি করের বদলে আরোপ হতে পারে সম্পদ কর বা ওয়েলথ ট্যাক্স। করদাতাদের ঘোষিত নিট সম্পদের ওপর কর আরোপ করা হবে। শুরুতে তা করদাতার ট্যাক্স ফাইলে ঘোষিত নিট সম্পদের ভিত্তিতেই কর নির্ধারণ হতে পারে। বর্তমানে কোনো ব্যক্তির 100 কোটি টাকার সম্পদ থাকলে তাকে আয়কর দিতে হয় 20 লাখ টাকা। সেক্ষেত্রে সর্বোচ্চ হারে সারচার্জ হয় 7 লাখ টাকা। সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী সম্পদ কর চালু হলে ওই 100 কোটির ওপর কর দাঁড়াবে 1 কোটি টাকা, যা নিয়ে শঙ্কিত উদ্যোক্তারা। যে কোনো সম্পদ কেনার সময় সরকারকে কর ভেট দিচ্ছি, সেই সম্পদ থেকে বছর শেষে যে আয়টা হচ্ছে সেখানে আমরা সরকারকে কর ভেট দিচ্ছি। নতুনভাবে এই যে প্রস্তাবনা, এটা কোনোভাবে যৌক্তিক না। আসছে বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর পরিকল্পনা, সম্পদ 4 থেকে 6 কোটি হলে সম্পদ কর দিতে হবে 0.25%। সম্পদ বেড়ে 6 থেকে 11 কোটির ওপর হলে 0.50%। এর পরের 11 থেকে 16 কোটির ওপর বসতে যাচ্ছে 0.75% সম্পদ কর। 16 কোটির বেশি হলে আরোপ হতে পারে 1% হারে সম্পদ কর। বিশ্লেষকরা সতর্ক করে বলেন, ফাঁকিবাজদের করের আওতায় আনা না গেলে কোনো উদ্যোগই সফল হবে না। 4 কোটি টাকার উপরে সম্পদ কত মানুষের রয়েছে সেটা রাষ্ট্রকে জানাতে হবে এবং প্রত্যেকেই ট্যাক্সের আওতায় আনতে হবে। আর যারা আছে তাদের উপর দিয়ে শুধু যদি তাদের উপর চাপ সৃষ্টি করা হয় তাহলে এই ধরনের কর সম্পদে বৈষম্য সৃষ্টি করবে। সম্পদ কর সংগ্রহে সরকারের সক্ষমতা না থাকলে অর্থ পাচারের ঝুঁকি রয়েছে বলেও মত অর্থনীতিবিদদের। কর এড়ানোর জন্য ঠিক আছে, আমার সম্পদটা দুবাইয়ে নিয়ে গিয়ে ওখানে আমার ছেলের নামে একটা বাড়ি বানিয়ে দিই। সর্বাগ্রে আগে সুশাসন কায়েম করতে হবে কর প্রশাসনে, এবং কর আদায়ের লক্ষ্যটা যে বৈষম্য হ্রাস, এইটা মনে প্রাণে গ্রহণ করতে হবে। রাজস্ব আয় বাড়াতে কর ব্যবস্থাপনায় অটোমেশনের তাগিদও অর্থনীতিবিদদের। মাহাদি সিকান্দার, এটিএন নিউজ, ঢাকা।